দরজা খোলো গিন্নি। ওই মাঝ রাতে সময় হলো আসার। আরে কই গো, ঘুমিয়ে পড়লে নাকি? দরজা খোলো। না, ঘুমিয়ে পড়িনি। মাঝরাত্রিরে ঘরের কথা মনে পড়লো। আর বলো না, মহারাজকে নিয়ে একেবারে হুলুস্থুলু কাণ্ড। সুস্থ করে এলে বুঝি? তা বুদ্ধিগিরি শুরু করলে কবে থেকে? এই দেখো গিন্নি, ও চিমটি কেটে কথা বলো না। একে বলে সারাদিন পেটে কিছু পড়েনি। কেন, রাজবাড়িতে কিছু জুটলো না? না জোটেনি। এখন বাড়িতে যা আছে দাও দেখি। বাড়িতে কিচ্ছু নেই। শেষ কবে বাজার গেছো মনে আছে? তাহলে চালে ডালে চাপিয়ে দাও। চাল থাকলেও একটি কোনা দল নেই, আর আমি কিছু করতে পারবো না। যা চাপাবার নিজে চাপাও, আমাকে বিরক্ত করো না, একদম বিরক্ত করো না। বলি কি হলোটা কি? তখন থেকে হাতটা ধরে বসে আছো কেন? নারী কখনো চঞ্চল, আবার আবার কখনো ধীর। তা তা রোগটা কি ধরা গেল কিছু? এত সহজ নয়, বুঝলে? এত সহজ নয়। এ হলো আয়ুর্বেদ। অনেক পড়াশোনা, অনেক কঠিন অধ্যাবসায় দিয়ে অর্জিত বিদ্যা। সে না হয় বুঝলাম, কিন্তু মহারাজের হয়েছে কি সেটা তো বলবেন। আজ দুদিন ধরে শুধু শরবত ছাড়া কিছুই যে খাচ্ছেন না, আজ সকাল থেকে সেটাও বন্ধ করে দিয়েছেন। মহারাজ, মহারাজ একটু হাঁ করুন তো। এই এই মহা ঔষধটা একটু মুখে দিন। তোমরা সবাই মিলে আমায় কি পেয়েছো বলো তো? কতবার বলবো যে আমার কিছু খেতে ইচ্ছেই করছে না। একটুখানি মহারাজ, রোগের সময় কি ওষুধই না খেলে চলে মহারাজ? ঠিক কথা, ওষুধ না খেলে কি করে হবে মহারাজ? শুধু ওষুধে কি হবে? খাবার তো কিছুই খাচ্ছেন না। এরকম চলতে থাকলে তো আর দুটো দিন যেতে দাও। রাহুর প্রকোপ একটু কমুক, বুধের ঘরে রবির প্রবেশ ঘটলেই দেখবে মহারাজ সুস্থ হয়ে গেছেন। একই কাণ্ড, একই কাণ্ড! মহারাজ আজও কিছু খাননি? কি অন্যায়, কি অন্যায়! হ্যাঁ, কেউ কি কিছুই দেখবে না? না, বের করে দাও ঘর থেকে। আজ্ঞে মহারাজ, আমি মন্ত্রী। তা কি হয়েছে কি? এত চেঁচাচ্ছ কেন? না মানে, শুনলাম আপনি নাকি কিছুই খাননি। আরে আবার মতো কিছু এনেছো কি? তাহলে দাও, না হলে যাও যাও, আমাকে ঘুমোতে দাও। কি হলো রে? তাড়াতাড়ি কর, এখনো তেল কই না মালি না। এই রানীমা, দেখুন তো পোস্ত বাটাটা ঠিক হয়েছে কিনা। একি রে, একি পোস্ত বেটেছিস? একে কি পোস্ত বাটা বলে? আরো মিহি করে বাট, মিহি করে বাট। রানীমা, তেল কইটা হয়ে গেছে, চেখে দেখুন একবার। একি, এতে তোর নুন দিতে ভুলে গেছিস। আমি এক্ষুনি নুন দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ পোস্তর বড়াগুলো ভাজি, তুই ভাপা ইলিশটা। হে ঠাকুর, ওকে সুস্থ করে দাও ঠাকুর, ওকে সুস্থ করে দাও। দেখবেন মহারাজ আজ সব পরিপাটি করে খাবেন, একটা ভাতও পড়ে থাকবে না। তোদের কথা সত্যি হলে তোদের সকলকে চন্দ্রহার বানিয়ে দেব। শুধু মহারাজকে সুস্থ হতে দে। মহারাজ, আপনার পাচন খাবার সময় হয়ে গেছে। এবার তো একটু উঠতে হয়। তোমরা তো দেখছি আমাকে পাগল করে ছাড়বে। না না মহারাজ, না। আমি থাকতে আপনার আপনার কোনো ভয় নেই। শুধু শুধু এটা খেন। বাবা, এটা কি? এটা অপর্থ ওষুধ মহারাজ, আমি নিজে হাতে বানিয়েছি। তাহলে নিজে গেল চত্ব সব। রানীমা আসছেন। আসুন রানীমা, আসুন। মহারাজ এখন কেমন বোধ করছেন? ভালো ভালো। আজ আমি নিজের হাতে আপনার জন্য রান্না করেছি।
দেখুন তো কেমন হয়েছে। তুমি আবার রান্নাঘরে কষ্ট করতে গেলে কেন? তা বললে কি হয়, আপনার জন্য রান্না করব, তাতে আবার কষ্ট কিসের? অনেক কিছুই তো করেছো দেখছি, তাই ভাবছি কোনটা দিয়ে শুরু করি। এই তো পোস্তর বড়া দিয়ে আমি নিজের হাতে। ইস, এটা কি হয়েছে? কি হয়েছে? না না না, এটা আমি খাবোই না। তাহলে তেল কইটা খাও। হ্যাঁ, ছোটবেলায় মায়ের হাতের সেই তেল কই। কি হলো, এমন করছেন কেন? এটা তো মুখেই দেওয়া যাচ্ছে না, ফেলে দাও ফেলে দাও। ঠিক আছে ঠিক আছে, তাহলে একটু ভাপা ইলিশ দিয়ে ভাত খান, গঙ্গার টাটকা মাছ। আমার গো, কেমন যেন আস্তে আস্তে গন্ধ লাগছে। ওকে ওকে খান। ওকে উঠে পড়ছেন কেন? কিছুই তো খেলেন না, এত কষ্ট করে রান্না করলাম তবু। এই, তোমরা আমাকে আর বিরক্ত করো না তো, আমি এখন বিশ্রাম করব। যাও 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 যাও, সকলে যাও তো এখন, যাও। মহারাজ তো কিছুই দাঁতে কাটলেন না, এত রান্না বান্না তো আর ফেলে দিতে পারি না। আপনারা সকলে আজ রাজবাড়িতে খেয়ে যাবেন। না, মনটা বেশ ফুরফুরে লাগছে। মাঝে মাঝে এরকম বেড়াতে গেলে মন্দ হয় না, তার উপর যদি মাসির বাড়ি হয়। কদিন মাসি যা ভালো মন্দ রেঁধে খাওয়ালো। তবে গিন্নির জন্যও বড্ড মন কেমন করছিল। না, বাড়ি গিয়ে আজ থেকে গিন্নির কথা মতো চলবে। হ্যাঁ। গিন্নি, ও গিন্নি, ওই গো, কোথায় গেলে? ও মা, তুমি এসে গেছো? এই তো দেখো না, হ্যাঁ দেখো কি এনেছি, দেখো। ও মা, কি সুন্দর গো! তুমি কি ভালো গো, আমার কথা কত ভাবো গো। কি সুন্দর শাড়ি! তাহলেই দেখো। আচ্ছা বেশ, এবার পুকুর থেকে ভালো করে নিয়ে এসো, আমি ভাত বাড়ি। তবে হ্যাঁ, এরপর কদিন আর রাজবাড়ি যাওয়ার নামটিও করতে পারবে না বলে দিলাম। হ্যাঁ, ঘরে বসে খাও দাও, বিশ্রাম নাও। তাই হবে গিন্নি। কি গোপাল, কি খবর? এই তো কদিন মাসির বাড়ি গেছিলাম। তা ফিরলে কবে? আজই ফিরেই চান করতে এলাম। বেশ করেছো, এই জলে স্নান করে ও কি শান্তি। যা বলেছ, এবার দুটি ভাত খেয়ে ঘুম। তা ওই রাজবাড়ির দিকে যাবে নাকি? হ্যাঁ, হুম, গিন্নিকে কথা দিয়েছি, এখন কদিন বাড়িতেই থাকবো। ও তার মানে ওদিককার খবর কিছুই জানো না, তাই তো? না, আর নিজে থেকে খবর নিয়ে দরকার নেই। মহারাজ ডেকে পাঠালে তখন যাব না হয়। সে আশা আর না করাই ভালো। কেন? আহা, মহারাজের তো খুব অসুখ। সে কি হয়েছে? আরে কি হয়েছে সেটাই তো ধরা যাচ্ছে না, শুধু কিছু খেতে চাইছেন না। রাজবৈদ্য? না না, সেও কিছু করতে পারছে না। আমাদের যে কি হবে? আপনাকে আর একটু ভাত দি। দাদাও, তবে বেশি না কিন্তু। মন্ত্রী মশাই আপনাকে। না না, একদম নয়, মহারাজ কিছু খাননি, আমার মুখে কিছু রুচবে না। এই সেনাপতি মশাই, আপনাকে একটু মাছ দেবো? মাছ? আমায় নয়, মহারাজের নাম করে ওই মন্ত্রী মশাইকে দাও। মহারাজের নাম করে দিলে তো আমি না বলতে পারি না। দাও। এই তো, আরে আপনারা সব এখানে? কি ব্যাপার, মহারাজ কেমন আছেন? এখন বিশ্রাম নিচ্ছেন, কিন্তু কিছুই খাচ্ছেন না। কি হবে? কবে থেকে এরকম হলো?
কাল মঙ্গলে রাহুর প্রবেশ ঘটল আর মঙ্গলও নিজের অবস্থান পরিবর্তন করলো। আমি বুঝতে পারছি না, এত উপাদেয় রান্না, তবু তবু মহারাজ খেতে পারছেন না কেন? দেখো বিজ্ঞানী, তুমি যদি সবই বুঝবে তাহলে আর আয়ুর্বেদ শাস্ত্রর প্রয়োজন কি থাকে? তাহলে আপনি সঠিক করে বলুন তো মহারাজের কি হয়েছে? ক্ষুধামান্দ, বুঝেছো? ক্ষুধামান্দ এই অর্থাৎ কি না, উদরে যা রয়েছে তা ওই পিত্তর সাথে মিশে এক প্রকার বায়ু তৈরি করেছে। আবার এই বায়ু আবার নতুন পিত্তর সাথে মিশেছে, ফলত জিভের স্বাদ কোরক সব অসার হয়ে ফলত। বুঝতে পেরেছি, সোজা বাংলায় অরুচি। ঠিক তাই। কিন্তু এখন কি করণীয়? জিভের উপযুক্ত রন্ধন, যে রন্ধন স্বাদ কোরককে আবার চাঙ্গা করে তুলতে পারে। সেটা কিরকম? মানে যার স্বাদ মহারাজের ভালো লাগবে, যার গন্ধ মহারাজকে মাতিয়ে দেবে। বুঝেছি বুঝেছি, আমি সব ব্যবস্থা করছি। না না, এসব এদের কম্যই নয়, মুখেই যত লম্ফঝম্প। আমাকে অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা, রাজবৈদ্য তো কোনো উপায় বের করতে পারছে না। মহারাজকে সুস্থ করতে হলে অন্য কাউকে ডাকা উচিত। সুস্বাদু খাবার মুখে নাড়োচা তো ভালো লক্ষণ নয়। অন্য কোনো বৈদ্য? শুনেছি খাম্বাজ রাজ্যে ভালো বৈদ্য আছে, কিন্তু মহারাজ অসুস্থ জানতে পারলেই তো খাম্বাজ রাজ যুদ্ধ বাঁধাবার মতলব বাড়বে। তাহলে তাহলে কাকে বলা যায়? পেয়েছি। এই এই হট 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 হট, চল 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 চল, হট হট। মহারাজ, এই দেখুন আমি আপনার জন্য কি এনেছি। কি এনেছো? আগে মিষ্টি দই, ভোলা ময়রা বিশেষভাবে আপনার জন্য বানিয়ে দিয়েছে। না না না, ওসব আমি খাবো না। একে দই, তার উপর মিষ্টি, বাবা, শুনলেই গাটা একেবারে গুলিয়ে উঠছে। নিয়ে যাও নিয়ে যাও। তাহলে কি খাবেন বলুন, আনিয়ে দিই। সেটা যদি আমি বলে দিই তাহলে তোমরা আছো কি করতে? ঘোড়ার ঘাস কাটতে? সেনাপতি, এদিকে এদিকে এসো। বলুন মহারাজ। কি এনেছো? আমি রাজকচুরি বলে একটি ওই ভিনদেশি খাবার এনেছি। তা কিরকম খাবার শুনি? বড় একটি কচুরির পেটের মধ্যে ওই ছোলা। ছোলা? আরে আমি কি ঘোড়া নাকি যে ছোলা খাবো? কিন্তু মহারাজ, এটি খুবই সুস্বাদু। হাতি ঘোড়া এদের সাথে থেকে থেকে না মানুষের খাবার দাবারের ব্যাপারে সবই ভুলে গেছো দেখছি। যাও যাও, ওই ছোলার কচুরি আস্তাবরের ঘোড়াদের খাইয়ে এসো। এই যে সভাকবি, তুমি ওরকম চোরের মতো মুখ করে দাঁড়িয়ে আছো কেন? হাতে ওটা কি? আগে ওই লেবুর আচার। কাব্যি লিখে লিখে না তোমার জিভটাও দেখছি মেলি হয়ে গেছে। সব যাও যাও, ওটা নিজে খাও। মহারাজ মহারাজ, এই যে গোপাল, বলি এই তোমার সময় হলো আমার কাছে আসার? আগে একটু দেরি হয়ে গেল মহারাজ। কত যেন রোজ তাড়াতাড়ি আসে। মুর্শিদাবাদ থেকে একেবারে হাকিম সাহেবকে নিয়ে এলাম। এই রে, এটা তো মাথায় আসেনি। ইস, সালাম মহারাজ। তবে একে নিয়ে আসা বলে না, উড়িয়ে আনা বলে। উড়ি বাবা, ঘোড়ায় চাপার উমর আমার আর নেই। কলজে হাড় যে একেবারে বেরিয়ে আসেনি, সেটাই আল্লাহর মেহরবানি। নবাব, নবাব আপনার জন্য দোয়া করেছেন। নবাবকে আমার ধন্যবাদ, কিন্তু আমার যে কি হয়েছে এরা তো কিছুই বলতে পারছে না। কই, কোথায় হাকিম সাহেব? কোথায়? এই তো রানীমা, উনি এখানে। বলুন তো মহারাজের কি হয়েছে বলুন। সবর করুন, আগে একটু পরখ করে নি। দেখি মহারাজ, আপনার ওই পেটটা। ওরে বাবা, ভীষণ ব্যথা লাগছে যে। ওরে বাবা,
বাবারে ওরে মানে পেট টিপে একেবারে মেরে ফেললে রে। উমা উমা, মহারাজ অমন করছেন কেন? অমন করছেন কেন? ও গোপাল, এবার কি হবে? আহা রানীমা, আপনি শান্ত হন। হাকিম সাহেব, কি বুঝলেন বলুন তো? যকৃত একেবারে বরবাদ হয়ে গেছে। বহুত বুড়া হাল মহারাজ। হে আমার কি সর্বনাশ হলো গো! আ, 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 আ। এ তো মহা মুশকিলে পড়া গেল। মহারাজ তেতো পাচনও খাচ্ছেন না। পেঁপে সেদ্ধ ছুঁড়ে ফেলে দিয়েছেন। না খেয়ে খেয়ে নারী কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি এখনই পুরস্কার ঘোষণা করে দিচ্ছি, যে মহারাজকে খাওয়াতে পারবে সে সহস্র মোহর পাবে। তাই করুন, তাতে যদি কাজ হয়। ওই গো, দরজা খোলো। গিন্নি, ওই মাঝ রাতে সময় হলো আসার। আরে কই গো, ঘুমিয়ে পড়লে নাকি? দরজা খোলো। না, ঘুমিয়ে পড়িনি। মাঝরাত্রিরে ঘরের কথা মনে পড়লো। আর বলো না, মহারাজকে নিয়ে একেবারে হুলুস্থুলু কাণ্ড। সুস্থ করে এলে বুঝিয়ে, তা বুদ্ধিগিরি শুরু করলে কবে থেকে? এই দেখো গিন্নি, ও চিমটি কেটে কথা বলো না। একে বলে সারাদিন পেটে কিছু পড়েনি। কেন, রাজবাড়িতে কিছু জুটলো না? না জোটেনি। এখন বাড়িতে যা আছে দাও দেখি। বাড়িতে কিচ্ছু নেই। শেষ কবে বাজার গেছো মনে আছে? তাহলে চালে ডালে চাপিয়ে দাও। চাল থাকলেও একটি কোনা দল নেই, আর আমি কিছু করতে পারবো না। যা চাপাবার নিজে চাপাও, আমাকে বিরক্ত করো না, একদম বিরক্ত করো না। কি কপাল করে একখানা বউ পেয়েছি। সারাদিনের শেষে বাড়িতে এসে এখন হাত পুড়িয়ে রান্না করো। সন্ন্যাসী হয়ে চলে যাব, যেদিকে দু চোখ যায় চলে যাব। উফ, এসব কি আর পুরুষ মানুষের কর্ম? না, এই এই বেগুন পোড়াটা আগে ভালো করে মাখি। এই তেঁতুল দিয়েই মাখি না হয়। হ্যাঁ, সঙ্গে নুন, লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, খিদের মুখে পেটে কিছু পড়লেই হলো। দারুণ তো। গরম ভাতের সঙ্গে পেঁয়াজ, লঙ্কা আর তেঁতুল মাখা বেগুন পোড়া। অমৃত, মুখটা যেন ছেড়ে গেল। আচ্ছা, মহারাজকে যদি এটা খাওয়াই। মহারাজ, মহারাজ, উঠুন 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 উঠুন। কি হয়েছে? কি হয়েছে? আপনার রোগের মানে অরুচির ওষুধ পাওয়া গেছে। কি? কোথায়? কি ওষুধ? আগে সে আপনাকে একটু কষ্ট করে যেতে হবে। নিজে হাতে ওষুধ তৈরি না করলে এর ফল পাওয়া যাবে না। তা চলো চলো চলো, কোথায় যেতে হবে? পালকি না ঘোড়া, কিসে যাব? আগে পদব্রজে। কি ব্যাপার মহারাজ, এত সকালে কোথায় যাচ্ছেন? গোপাল, গোপাল এক ওষুধের সন্ধান পেয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। কিন্তু পালকি? আগে পায়ে হেঁটে গেলেই ফল পাওয়া যাবে, তাই। কিন্তু নিশ্চিত উপকার পাওয়া যাবে তো? আপনিও চলুন না। ওষুধের কথা তুমি জানলে কেমন করে গোপাল? ওই স্বপ্নাদেশ বলতে পারেন, গুরুই পথ দেখালেন। ও, তা পথ নির্দেশ? একটু চুপ করো তো, কি সুন্দর পাখি ডাকছে, ফুলগুলো কেমন তাজা, এগুলো আগে দেখতে দাও। আহা আহা, প্রাণটা যেন জুড়িয়ে গেল। নদীর ঠান্ডা বাতাস, আহা, কতদিন পর। সত্যি, আমিও এসব কতকাল পরে দেখছি। ওষুধ ধরেছে মনে হচ্ছে। আমার নিজের রাজ্যটা যে এত সুন্দর সেটা তো আমি আগে বুঝিনি।
বৃথাই প্রাসাদে বসে থাকি। প্রাতঃভ্রমণ স্বাস্থ্যের জন্য ভালো। মনের জন্য ভালো না। এবার থেকে রোজ আমি ভোরবেলা বেরোবো। ভোর আর নেই মহারাজ, সূর্যদেব মাথার ওপর জল জল করছেন। হ্যাঁ, অনেক দূর এলাম বটে। তা তোমার সেই ওষুধ আর কত দূর গোপাল? এই তো আমরা এসে গেছি। কই, কোথায় ওষুধ? আমি এনে দিচ্ছি। কোন গাছ? অযথাই ব্যস্ত হচ্ছেন মন্ত্রী মশাই। আমরা কেউ কিছু করে দিলে ফল হবে না, মহারাজকে নিজে হাতেই সব করতে হবে। দাদু আমরা এসে গেছি। আর যা আনতে বলেছিলাম তাও নিয়ে এসেছি। কেউ জানতে পারেনি তো? না না, কেউ জানতে পারেনি। তুমি কি আমাদের অতই কাঁচা ভাবো নাকি? না না, তোদের উপর আমার যথেষ্ট ভরসা আছে। বলো বলো, কি করতে হবে? ওই যে দেখতে পাচ্ছেন, ওই দেখুন বেগুন ক্ষেত, ওখান থেকে কয়েকটি বেগুন আনতে হবে আপনাকে। এক্ষুনি নিয়ে আসছি। তারপরে উনুন জ্বালাতে হবে। কিন্তু চকমকি কই? এই তো। এবার আপনি যতক্ষণ বেগুন এনে উনুনের আগুনে পোড়াবেন, আমরা ততক্ষণ চাল ধুয়ে আনি। বেটা সব ব্যবস্থা করে এনেছে দেখছি। বেগুন পুড়িয়ে আপনি চান করে আসবেন, আমি ততক্ষণে ভাতটা রেঁধে ফেলবো। আহ, শান্তি শান্তি, অপার শান্তি। নদীর জলে জাদু আছে বলতে হবে। অনেকদিন পর কেমন খিদে খিদে পাচ্ছে। আয়োজন তো রয়েছে, নুন, তেল, লঙ্কা, কুচনো পেঁয়াজ, এগুলো দিয়ে বেগুনটা মেখে ফেলুন। তারপরে গরম গরম ভাতে মেখে খান। অমৃত অমৃত, আজ কি খাবারটাই না খাওয়ালে। মুখের সব অরুচি যেন এক লহমায় কেটে গেল। এর জন্য পুরস্কার দেব আমি। কিন্তু মহারাজ, ওষুধ তো স্বপ্নে গুরুদেব বলেছেন, তাই পুরস্কারও তো তাঁরই প্রাপ্য, তাই না? তুমি গুরুদেবের নাম জানো না তো? না মহারাজ, জানি না। আচ্ছা গোপাল, কি নাম ওনার? শ্রী গোপালানন্দ স্বামী। আজ্ঞে, কি গোপাল, ঠিক বললাম তো? আসলে বহুদিন ধরে রাজকীয় খাবার খেয়ে খেয়ে আর প্রাসাদে বসে বসে আপনার অরুচি হয়েছিল মহারাজ। আজ পরিশ্রম করে নিজের হাতের বেগুন পোড়া ভাতও অমৃত লাগছে। ঠিক বলেছো। আয় রে, আমরা কত ভালো ভালো খাবার এনে মহারাজকে খাওয়াতে চাইলাম, কিন্তু শেষে বেগুন পোড়া খেয়ে রাজা সুস্থ হয়ে গেলেন। একেই বলে কপালের নাম গোপাল। শুধু গোপাল বলো না, বলো শ্রী শ্রী শ্রীমৎ গোপালানন্দ স্বামী।